হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি এমন একজন স্টুডেন্ট যে চাও যে পড়াশুনো করে কোনো ভালো লেভেলে একটা যেতে, জীবনে বড় একটা কিছু করতে, কিন্তু তুমি তোমার এই স্টুডেন্ট লাইফে পড়াশোনার সময় দুটো এমন বড় মিস্টেক করছো যেটা তোমার এই স্বপ্নটাকে একদম ভেঙে চুরমার করে দিতে পারে। তুমি যেই জায়গায় পৌঁছতে চাচ্ছ সেই জায়গায় পৌঁছানো তো অনেক দূরের কথা, তুমি যদি এই মিস্টেকগুলো কন্টিনিউ করতে থাকো তাহলে তুমি কিন্তু জীবনে এভারেজ একটা পার্সনও হতে পারবে না এবং বড় হয়ে তোমাদের নর্মাল ফ্যামিলি চালানোরও ক্যাপাসিটি আসবে না। এই দুটো মিস্টেক তুমি যদি এখন থেকে বন্ধ না করো তাহলে তোমার সম্পূর্ণ স্টুডেন্ট ক্যারিয়ার সমস্ত লাইফ কিন্তু ডিমিনিশ হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস, তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো, একটা জিনিস হলো আমাদের মিউজিক। ওকে, আমি তোমাদের সামনে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবো আজকে যে এই জিনিসটা কতটা ঠিক কতটা ভুল। তারই সাথে আরেকটা এমন জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর মধ্যেই শেয়ার করব, যেটা তুমি কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত করেই যাচ্ছ, আর এই ভুলটা তোমাকে ধীরে 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 তোমার জীবনটাকে, তোমার স্টুডেন্ট লাইফকে, তোমার ব্রেনকে, তোমার মেমোরাইজিং পাওয়ারকে কিন্তু কন্টিনিউয়াসলি শেষ করে দিচ্ছে। ঠিক আছে? এবং লাস্টে একটা টিপসও দিব, যে টিপসটা তোমাদেরকে অবশ্যই আর অবশ্যই ফলো করা উচিত, কেন যে ওই জিনিসটার জন্যই কিন্তু, ওই পার্টিকুলার টিপসটার জন্যই কিন্তু তোমাদের এই সবগুলো মানে হচ্ছে। ঠিক আছে? এই সব জিনিস হচ্ছে। তো সবার প্রথম আমি তোমাদের সামনে একটা পেপার নিচ্ছি। এই জায়গায় এই দেখো, এটা একটা আমার সামনে পেপার। ওকে, এই পেপারটা দেখো, একটা A4 সাইজের পেপার। আমি একটা সমান লাইন দিয়েছি। ওকে, সমান একটা লাইন দিয়েছি, অ্যান্ড দুই সাইডে আমি কিন্তু সমানভাবে ছেড়ে নিয়েছি। এই সাইডে যতটা আছে এই সাইডে কিন্তু অতটা, এর মানে এটা না যে এখানে একটু বেশি ছেঁড়া আছে এখানে একটু কম ছেঁড়া আছে। ওকে, এই পেপার এক্সপেরিমেন্টটা তোমাদের সামনে প্রুফ করে দিবে যে তুমি যে পড়াশোনার সময় মিউজিক শোনো এটা ঠিক কি ভুল, আর মিউজিক শুনলে কোন মিউজিকটা শোনা উচিত। ফার্স্ট অফ অল আমি এই পেপারটা নিয়ে ছিঁড়বো। ঠিক আছে? দুই দিক দিয়ে সমানভাবে টানবো, সমান ফোর্সে টানবো, কোনোটা বেশি শক্তি কোনোটা কম শক্তি লাগাবো না। ঠিক আছে? ধ্যান দিয়ে বুঝবা। ঠিক আছে? এই দেখো, 3, 2, 1 অ্যান্ড গো। কি হলো? এক সাইডের পেপারটা ছিল কিন্তু এক সাইডের পেপারটা ছিল না। হোয়াই? আস্ক ইয়োরসেলফ হোয়াই। এর কারণ হলো যে আমাদের ব্রেন যে বানিয়েছে ভগবান বা যেই বানিয়েছে, গড, ঈশ্বর, আল্লাহ, তুমি যাকেই মানো, ওকে, আমাদের যে ব্রেন বানিয়েছে তিনি কিন্তু আমাদের ব্রেনে এতটা ক্যাপাসিটি দেয়নি যে আমরা একই সাথে দুটো জিনিসে ফোকাস করতে পারি। অলরাইট, আমাদের ব্রেন একটা সময় একই জিনিসের উপর ফোকাস করতে পারবে, কোনো মতে কখনো দুটো জিনিসের উপর ফোকাস করতে পারবে না। তো তুমি যখন পড়াশুনোর সময় কোনো মিউজিক লাগাচ্ছ, দুঃখের মিউজিক, কোনো মোটিভেশন মিউজিক, সে যেই ধরনেরই মিউজিক হোক না কেন, তোমার ধ্যান, তোমার ফোকাস কিন্তু অবশ্যই সেই মিউজিকটার দিকে যাবে। তুমি যদি দুঃখের মিউজিক শোনো সেটা শুনে তোমার মন দুঃখী হবে, মোটিভেশনের মিউজিক শুনলে তোমার মন শুনে মোটিভেট হয়ে যাবে। ওকে, নর্মাল মিউজিক শুনলে তোমার মাইন্ড কোনো না কোনো কিন্তু মানে হালচাল হবে মাইন্ডের মধ্যে। ঠিক আছে? তো তোমার ফোকাসটা কোথায় যাচ্ছে? তোমার ফোকাসটা যাচ্ছে মিউজিকে। তো তোমার ফোকাস যদি এইদিকে চলে যায় তাহলে কি এইদিকে তোমার ফোকাসটা আর থাকবে? কোনো মতেই থাকবে না। তাহলে তুমি যে মিউজিক শুনছো সেই মিউজিক শোনার সময় তোমার ফোকাস কিন্তু পড়াশোনায় কম থাকছে, মিউজিকে বেশি থাকছে, অর্থাৎ মিউজিকেই থাকছে। ঠিক আছে? তোমার যে ফোকাস সেটা ডাইভার্ট হচ্ছে, কখনো মিউজিকে যাচ্ছে, কখনো পড়াশোনায়, কখনো মিউজিকে, কখনো পড়াশোনায়। তুমি ভাবছো যে আমি 2-3 ঘন্টা তো পড়ছি, ঠিক আছে, কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারছো না যে পরীক্ষায় গিয়ে যে ভুলে যাচ্ছ বা তোমার পড়াগুলো যে মনে থাকছে না, তার মেইন একটা কারণ হলো এটা। এবার প্রশ্ন আসলে যে স্যার মিউজিক কি একদমই শোনা উচিত না? মিউজিক শোনা কি ভুল? না, মিউজিক শোনা ভুল না। কিছু কিছু মিউজিক আছে যাকে বলে 40 হার্জ মিউজিক। ইয়েস, 40 হার্জ একটা এমন বিটস, ঠিক আছে, HZ হার্জ, 40 হার্জ। তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে 40 হার্জ স্টাডি মিউজিক, তো এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এই মিউজিকটা কি করে? তোমার ব্রেন অ্যান্ড রিদমকে একদম নর্মাল ইয়েতে রাখে। ঠিক আছে? নর্মাল রিদমে রাখে। তো 40 হার্জ স্টাডি মিউজিক, যেটা তুমি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেই ধরনের মিউজিক তুমি যদি শোনো সেটা কিন্তু মিউজিক না, সেটা হলো একটা বিট। ওকে, সেই জিনিসটা তোমার ফোকাস বাড়াতে সাহায্য করবে। ওকে, কিন্তু খুবই হালকা সাউন্ডে, আর হেডফোনে তো মোটেও না। ওকে, কিন্তু তুমি যে নর্মাল মোটিভেশনাল দুঃখের গান, এইসব গানগুলো শুনছো, এগুলো তোমার কিন্তু লাইফকে ডিস্ট্রয় করে দিতে পারে। এটা হলো নাম্বার 1 মিস্টেক তোমার। এবার চলে যাবো নাম্বার 2 মিস্টেকে। একটা ছবি দেখো, এই ছবিটা দেখে কিছু বুঝতে পারছো? আমি জানি তোমাকে দেখে এটা হয়তো সাধারণ একটা নর্মাল ইমেজ মনে হবে, ঠিক আছে, কিন্তু এটা কোনো নর্মাল ইমেজ না, এর মধ্যে বিশাল বড় একটা মেসেজ আছে। ইয়েস, দেখো, এই মানুষটা যে পড়াশুনো করছে, এই মানুষটা একটা টিক্কি আছে, তাই না? টিক্কি আছে, আর এই টিক্কিটা দেখো রশি দিয়ে এক জায়গায় বাঁধা আছে, আছে না? এরকম কেন? আমরা রিসেন্টলি কি করি, পড়াশোনার সময় কি করি, যে শুয়ে শুয়ে পড়াশুনো করি, ঠিক আছে, বা কেউ এইভাবে মাথা রেখে পড়াশুনো করছে। ওকে, তো যখন আমরা পড়াশোনা করছি শুয়ে শুয়ে, আমরা পড়ে তো নিচ্ছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেই পড়াগুলো কোনোটাই আমাদের কিন্তু মাথায় ঢুকছে না। ওকে, বা সেই পড়াটা মাথায় ঢুকলেও লং টাইম অবধি কিন্তু সেটা মেমোরাইজ থাকবে না। তো পুরাতন সময় কি করতো, এরকম টিক্কি বেঁধে একটা সুতো
আমাদের বেঁধে দিত যাতে যখন পড়ি তখন যাতে ঘুমিয়ে পড়লে কোনো কারণে টিকিটে টান লাগে এবং আমার ঘুমটা ভেঙে যায়। তো স্যার আমরাও কি টিক্কি রাখবো এভাবে বেঁধে দিব? না, মোটেও না। এরকম তো এখন পসিবল না, তাই তো? তোমরা তো আর টিক্কি রাখতে যাবে না। তো তোমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল পড়াশোনার আগে অবশ্যই হেভি খাবার খাবে না, পড়াশোনার চলাকালীন হালকা হালকা জল খেতে হবে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে বিছানা শুয়ে শুয়ে তো পড়বেই না, আর বিছানায় বসে পড়াটা যতটা পারো অ্যাভয়েড করো, মেঝেতে বসে বই পড়ো, ওকে? বা টেবিল চেয়ারে পড়তে পারো, ঠিক আছে? বা মেঝেতে বসে বই পড়া সবচেয়ে বেস্ট। যে জায়গা শক্ত হবে, আমাদের শরীর যদি কমফোর্ট না পায় তাহলে আমাদের শরীর কিন্তু ল্যাথার্জি আসবে না, আমাদের শরীর লেজিনেস ফিল করবে না। বিছানায় কি হয়, নরম হয়, সেই জায়গায় আমাদের শরীর কমফোর্ট জোনে চলে যায়, ঠিক আছে? এটা একটা রিজন। অথবা যদি শুয়ে পড়ি তাহলে তো 100% তোমার পড়া একদম মনে থাকবেই না, থাকবে না, একদম তুমি লিখে নাও এটা কথা, ঠিক আছে? তো এই জিনিসটা পসিবল না হলেও তুমি টেবিলে বসে ইয়া তো মেঝেতে বসে বই পড়ো। এই দুটো জিনিস তুমি যদি ধ্যান রাখো, ফার্স্ট অফ অল মিউজিক শুনবে না, শুনলে 40 হার্জ মিউজিক, স্টাডি মিউজিক যেটা তোমার ফোকাস বাড়াতে সাহায্য করবে, ইয়া তো 2 নম্বর হলো অবশ্যই মেঝেতে বসে বই পড়বে, ঠিক আছে? এবার লাস্ট টিপটা যারা ভিডিওতে শেষ পর্যন্ত আছে তাদের জন্য, কিন্তু যারা এতদূর পর্যন্ত আছো এবং তোমরা চাও লাইফে বড় কিছু করতে, ঠিক আছে, বড় কিছু করতে, তারা কমেন্টে আই অ্যাম লিখে আমার জন্য একটা বা 5টা যতগুলো ইচ্ছা লাভ রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে? আই অ্যাম, তাহলে বুঝবে এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো। সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, এবং সাফল্যকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, ঠিক আছে? লাস্ট টিপটা বলছি রিলস বা শর্টস, যেটা তোমরা দেখছো ইউটিউবে বা ইনস্টাগ্রামে যে কোথাও, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদের যে অ্যাটেনশন স্প্যান অর্থাৎ কোনো জিনিসের উপর কত দীর্ঘ সময় ধরে ফোকাস করতে পারছি, সেই ফোকাসটা কিন্তু সেই অ্যাটেনশন স্প্যানটা তোমাদের কমিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু তোমাদের পড়াশোনায় মন বসছে না। তো তোমাদেরকে বেশি থেকে বেশি চেষ্টা করতে হবে যে রিলস বা শর্টসকে অ্যাভয়েড করা, ঠিক আছে? দেখলে লং ভিডিওস দেখা, অ্যান্ড বেশি থেকে বেশি সময় তোমাদের স্টাডিতে দেওয়া বা কোনো কিছু শেখার দিকে দেওয়া। অনলাইনে গেলেও ইউটিউবে দেখলেও স্কিলস বিল্ড করার ওপর জিনিস দেখো, ঠিক আছে? যেটা তোমার ইন ফিউচারে কাজে দিবে, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় যেতে পারবা যে জায়গায় তুমি যেতে চাও, ঠিক আছে? মনে রাখবা আজকের দুনিয়ায় সব কিছু কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে আছে, ঠিক আছে? সবাই ডিস্ট্রাকশনে ভরা। এর মধ্যে তুমি যদি হালকা একটু ফোকাস করতে শিখে যাও তাহলে তুমি বাকিদের থেকে অনেক আগে চলে যাবে, ঠিক আছে? আশা করি আজকের এই দুটো টিপস তোমাকে জেনুইনলি হেল্পফুল মনে হলো। যদি হেল্পফুল মনে হয় কমেন্টে থ্যাংক ইউ লিখতে পারো, আর সাবস্ক্রাইব করে রাখো, এমনই আরও হেল্পফুল ভিডিওস আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? একটা লাইক তো বানতে হয় না, আর সমস্ত ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।